হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 11-এর তরঙ্গগতি চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু ফাইনাল এক্সামের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই তোমরা কিন্তু খুবই মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্ন খুবই মনোযোগ সহকারে তোমরা প্রিপারেশন নেবে। দেখবে তোমরা ফাইনাল এক্সামে অবশ্যই এই চ্যাপ্টার থেকে যাই পড়ো না কেন কমন পাবে। তার জন্য তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে, ব্যবহার করে প্র্যাকটিস করতে হবে। ওকে, আমি যারা এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করবে। সেই সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান আইকনটি অল করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যায়। এবং তোমরা এই ভিডিওতে উপকৃত হলে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও যেন উপকৃত হয়। কেমন? তো শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে কী প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমরা ক্লাস 11-এর যে তরঙ্গগতি চ্যাপ্টার, এটা কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম 2024 জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তো আমরা দেখো প্রথমে যে প্রশ্নের কথা বলছি, দেখো বলছে অনুপ্রস্থ তরঙ্গ বা তির্যক তরঙ্গ কী এবং এর সঙ্গে অনুদৈর্ঘ্য তরঙ্গের পার্থক্য লেখো। শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে অনুদৈর্ঘ্য না তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ বায়বীয় মাধ্যমে চলাচল করতে পারে না কেন? তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক এবং তরঙ্গমুখের সংজ্ঞা দাও। এই পুরো প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ পুরো প্রশ্নটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের 905 পেজ এবং 906 পেজ। যদি দেখো পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তারপর কি বলছে দেখো, তরঙ্গের কম্পাঙ্ক গতিবেগ তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 440 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটা সুরশলাকা দ্বারা উৎপন্ন শব্দ তরঙ্গের একটি ঘনীভবনের দৈর্ঘ্য কত? দেওয়া আছে বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যার মধ্যে সম্পর্ক লেখো। দেখতে পাচ্ছ এই পুরো প্রশ্ন অ্যান্সার তোমরা 908 এবং 909 পেজের তোমরা 908 পেজ এবং 909 পেজ এবং কোশ্চেন নম্বর 5 যদি দেখো তাহলে পুরো কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। চলতরঙ্গের সমীকরণটি লেখো। চলতরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। একটি প্রগামী তরঙ্গের সমীকরণ y সমান 20 sin 0.2 পাই এক্স মাইনাস 50 পাই টি, যেখানে এক্স এবং ওয়াই সেন্টিমিটার একে, টি সেকেন্ড একে প্রকাশিত। তরঙ্গটির বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে কম্পাঙ্ক এবং গতিবেগ নির্ণয় করো। এই পুরো প্রশ্ন অ্যান্সারটি তোমরা ছায়া প্রশ্ন বইয়ের 912 পেজ 913 পেজ দেখো। 913 পেজের কোশ্চেন নম্বর 4, 5, 6 এবং 12 দেখো ছায়া প্রশ্ন, তাহলে পুরো প্রশ্ন অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, দশা পার্থক্যের সঙ্গে পথ পার্থক্যের সম্পর্কটা লেখো। ঠিক আছে, এটা প্রশ্ন অ্যান্সার তোমার 911 পেজে ছায়া প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তারপর কি বলছে, দুটি পাহাড়ের মধ্যে দণ্ডায়মান একটি কোনো ব্যক্তি বন্দুক ছোড়ার 1.5 সেকেন্ড পরে ও 3.5 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে পাহাড় দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্নটার অ্যান্সার তোমরা যাই মিস্টেকলি ছুটে গেছে তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই, তোমরা ছায়া প্রশ্ন পেয়ে যাবে। না পেলে আমাকে অবশ্যই জানাবে। তোমরা উদাহরণে দেখবে, এক ব্যক্তি একটি পাহাড়ের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যেতে যেতে যখন পাহাড় থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত তখন বন্দুক থেকে গুলি ছুটল। ওই ব্যক্তি কত সময় পরে ও কোথায় প্রতিধ্বনি শুনতে পাবে? শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। এই পুরো প্রশ্ন অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে 923 পেজে কোশ্চেন নম্বর 6 পাবে প্রথম প্রশ্নটা, এবং সেই সঙ্গে তোমরা 922 পেজে কোশ্চেন নম্বর 5 তোমরা দেখবে। ঠিক আছে, অর্থাৎ দুটো পেজে তোমরা দেখলেই কিন্তু পুরো প্রশ্ন অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। কেমন? এবং কোশ্চেন নম্বর 5টা অবশ্যই দেখবে 922 পেজের। আচ্ছা, না হলে তোমরা একটা কাজ করতে পারো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা কিন্তু কোনো প্রশ্ন অ্যান্সার তোমরা এতে এবং এটা, অর্থাৎ এই দুটো পেজের মধ্যেই দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। পরপর প্রশ্ন আছে, কোশ্চেন নম্বর 5 এবং প্রশ্ন নম্বর 6 দেখবে 922 এবং 923 পেজের 5 এবং 6 তোমরা দেখবে, দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা দেখবে পেয়ে যাবে, ওখানে অসুবিধা নেই, একসঙ্গে এখানে দিয়ে দেওয়া হয়েছে। একটা টান দেওয়া তারের চলতরঙ্গের সমীকরণ বলা আছে y সমান a sin kx মাইনাস ওমেগা টি, কণার সর্বোচ্চ বেগ কত? এই প্রশ্নের অ্যান্সার তোমার 926 পেজ এবং কোশ্চেন নম্বর 5 দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। কেমন? আচ্ছা, তারপরে চলে এসো এই প্রশ্ন। শব্দ তরঙ্গের বায়ু থেকে জলে যায়, বায়ু ও জলের বিভেদ তলে আপতন কোণ হলো আলফা 1, জলের প্রতিসরণ কোণ আলফা 2 ধরা যাক। এক্ষেত্রে চেন সূত্রটি খাটে, তাহলে ব্যাখ্যা করো, দেখাও যে আলফা 2 চেয়ে বড় না ছোট। ঠিক আছে,
এই পুরো প্রশ্ন অ্যান্সারটি তোমার 926 পেজে কোশ্চেন নাম্বার 6 যদি দেখো তাহলে পুরো প্রশ্ন অ্যান্সারটি পেয়ে যাবে। তরঙ্গের কোন ধর্ম প্রমাণ করে যে শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য এবং আলোক তরঙ্গ তৃতীয় তরঙ্গ? এই পুরো প্রশ্ন অ্যান্সারটি তোমার 927 পেজের কোশ্চেন নম্বর 13-14 যদি দেখো তাহলে পুরো প্রশ্ন অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। বায়ুর মাধ্যমে অবস্থিত একটি সুরশলাকা 5 সেন্টিমিটার বিস্তারে 30 হার্জ এ কম্পিত হয়। বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে সৃষ্ট চলতরঙ্গের রাশিমালাটি নির্ণয় করো। এই পুরো প্রশ্ন অ্যান্সারটি তোমার 937 পেজে কোশ্চেন নম্বর 3 যদি দেখো তাহলে পুরো প্রশ্ন অ্যান্সারটি তোমরা সহজেই কিন্তু পেয়ে যাবে। বায়ুর মাধ্যমে স্পন্দমান একটি কণার সর্বোচ্চ কম্পাঙ্ক এফ হার্জ 5 সেকেন্ডে এই মাধ্যমে কতগুলি তরঙ্গ সৃষ্টি হয়? কতগুলো তরঙ্গ সৃষ্টি হয়? কোন তরঙ্গের দুটি কণার মধ্যে 60 ডিগ্রি দশা পার্থক্য হলে তাদের মধ্যে পথ পার্থক্য এর মান নির্ণয় করো। এই পুরো প্রশ্ন অ্যান্সার 937 পেজের কোশ্চেন নম্বর 2 এবং 5 যদি দেখো তাহলে পুরো প্রশ্ন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। অর্থাৎ আমরা এই চ্যাপ্টার থেকে এই কিছু প্রশ্ন আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুবই মনোযোগ সহকারে পড়ো, তাহলে দেখবে তোমরা তরঙ্গ গতির চ্যাপ্টার থেকে যাই পড়ো না কেন তোমরা ফাইনাল এক্সামে অবশ্যই কম পাবে। তার জন্য তোমাদের বারবার প্রিপারেশন নিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। খুব মনোযোগ সহকারে পড়ো। এরপরে তোমাদের আর যে 2-1টা চ্যাপ্টার বাকি আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। হ্যাঁ, তাই মনোযোগ সহকারে পড়তে থাকো এবং যে 2-1টা চ্যাপ্টার বাকি আছে সেগুলো অতি শীঘ্রই কিন্তু এই 2-1 দিনের মধ্যে কিন্তু আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। খুব মনোযোগ সহকারে পড়ো।